হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার পড়ছিলাম। আজকে 5 নম্বর লেকচার নিয়ে চলে এসেছি। আজকে মেনলি আমরা ক্লাসিফিকেশন পড়ব, ট্যাক্সোনমিক যে ক্যাটাগরিগুলো পড়বো, ট্যাক্সোনমি পড়বো। তো আগের দিন আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। ওখান থেকে একটা কোশ্চেন কিন্তু প্রত্যেকবার আসে। মেনলি বাইনোমিয়াল নোমেনক্লেচার কে দিয়েছিল, বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে ইউনিভার্সাল রুলগুলো, মেনলি তোমার ওই জায়গাটা কনফিউশন করে দেয়। স্টেটমেন্ট বেস কোশ্চেনে আসতে পারে। বায়োলজিক্যাল নেম হচ্ছে ল্যাটিন আর রিটিন হচ্ছে ইটালিক্স। এটাকে উল্টো করে দেয়, অনেক সময় দেয় বায়োলজিক্যাল নেম আর ইটালিক, রিটিন ল্যাটিন, এরম ভাবে দেয়। এই ওয়ার্ড দুটোকে চেঞ্জ করে দেয়, ওই জায়গাটা কিন্তু মনে রাখবে। তো আজকে আমরা পড়বো ক্লাসিফিকেশন। দেখো কি বলছে, দেখো, সিন্স ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজমস, ইট ইজ নেসেসারি টু ডিভাইস সাম মিনস টু মেক দিস পসিবল। দিস প্রসেস ইজ ক্লাসিফিকেশন। যে আমাদের যত লিভিং অর্গানিজমস রয়েছে সেইগুলো আলাদা আলাদাভাবে স্টাডি করা ইম্পসিবল। তো আমাদের বায়োডাইভার্সিটি বলেছিলাম 1.7 থেকে 1.8 মিলিয়ন, 17 থেকে 18 লক্ষ যে অর্গানিজম আছে তাদের তো স্টাডি করাটা পসিবল নয়। সেই জন্য কি দরকার, ক্লাসিফিকেশন দরকার। ক্লাসিফিকেশন হলে আমরা চট করে বুঝতে পারবো। দেখো, ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড ইন্টু কনভেনিয়েন্ট ক্যাটাগরিজ বেসড অন ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। We easily recognize groups such as plant or animal or dog, cat, insects. তাহলে আমরা যদি চোখে দেখি, আমরা কিন্তু চোখে দেখে বুঝতে পারবো যে এরা হচ্ছে প্ল্যান্ট, এরা হচ্ছে অ্যানিমাল, এরা হচ্ছে ডগ, এরা হচ্ছে ইনসেক্ট। এগুলো আমরা চোখে দেখেই তো বুঝতে পারি সেই ব্যাপারটা। দ্য মোমেন্ট উই ইউজ এনি অফ দিস টার্মস উই অ্যাসোসিয়েট সার্টেন ক্যারেক্টারিস্টিক্স উইথ দ্য অর্গানিজমস ইন দ্যাট গ্রুপ। হোয়াট ইমেজ ডু ইউ সি হোয়েন ইউ থিঙ্ক আ ডগ? Obviously each one of us will see a dog, not cats. মানে আমরা যদি মনে মনে যদি কুকুরের কথা চিন্তা করি, ডগের কথা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় একটা ডগের যে পিকচার সেটাই তো ফুটে উঠবে। নিশ্চয়ই মানে বিড়ালের পিকচারটা ফুটে উঠবে না, সেটাই এখানে বলছে। সিমিলারলি সাপোজ উই ওয়ার টু সে ম্যামলস, ইউ উড অফকোর্স থিঙ্ক আ অ্যানিমাল উইথ এক্সটার্নাল ইয়ার অ্যান্ড দ্য বডি হেয়ার। আমরা যদি ম্যামেলস নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে ম্যামেলস নিয়ে চিন্তা ভাবনা করলেই আমাদের ম্যামেলসের যে এক্সটার্নাল ফিচার যেটা আমরা দেখতে পাই, ইন্টারনাল ফিচার মানে ভেতরকার ফিচার যেটা আমরা দেখতে পাই না, মাইক্রোস্কোপিক ফিচার হতে পারে, সেটা ইন্টারনাল ফিচার। এক্সটার্নাল মানে আমরা যেগুলো দেখতে পাই, চোখ, কান, নাক, এগুলো আমরা সবই দেখতে পাই। তো তো এইগুলো হচ্ছে এক্সটার্নাল ফিচার্স। তেমনি আমরা যদি ম্যামেলসের কথা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় কি চলে আসবে? আমাদের মাথায় চলে আসবে কিন্তু এক্সটার্নাল ইয়ার অ্যান্ড বডি হেয়ার। এক্সটার্নাল ইয়ার যেটা আমরা দেখতে পাই অ্যান্ড বডি হেয়ার, এইটা আমরা কিন্তু ম্যামেলসের ক্ষেত্রে ভাববো। লাইকওয়াইজ ইন প্ল্যান্ট, ইফ উই ট্রাই টু টক অফ হুইট, দ্য পিকচার অফ দ্য ইচ অফ আওয়ার মাইন্ড উইল বি অফ হুইট প্ল্যান্ট, নট দ্য রাইস অফ এনি আদার প্ল্যান্ট। আমরা যদি গম মানে হুইট মানে গম, আমরা যদি গম গাছের কথা মনে মনে চিন্তা করি, তাহলে আমরা কিন্তু গম গাছের যে পিকচার মনে মনে সেটাই যা পাবো। ধান গাছ বা অন্য কোনো গাছের থিঙ্কিং কিন্তু আমাদের মাথায় আসবে না, এটাই বলতে চাইছি। হেন্স অল দিস ডগস, ক্যাটস, ম্যামেলস, হুইট, রাইস, প্ল্যান্টস, অ্যানিমাল এটসেট্রা আর কনভেনিয়েন্ট ক্যাটাগরিজ উই ইউজ টু স্টাডি অর্গানিজমস। দ্য সাইন্টিফিক টার্ম অফ দিস ক্যাটাগরিজ আর টেক্সা। মানে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে জিনিসগুলো বা ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন ডগ একটা ক্যাটাগরি, ক্যাট একটা ক্যাটাগরি, ম্যামেলস একটা ক্যাটাগরি, হুইট, রাইস, সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে এইগুলো আলাদা আলাদা, প্রত্যেকটাকে এক একটা টেক্সা বলছে। ধরো হুইট একটা টেক্সা, ডগ একটা টেক্সা, ক্যাট একটা টেক্সা, এরকম সবগুলোকে বলছে টেক্সা। এবার দেখো, হেন্স বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অল লিভিং অর্গানিজমস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট টেক্সা। সমস্ত যে লিভিং অর্গানিজমগুলো রয়েছে তারা কিন্তু ক্যাটাগরাইজ করা যাচ্ছে ডিফারেন্ট বিভিন্ন টেক্সাতে। দিস প্রসেস ইজ কল্ড টেক্সোনমি। টেক্সাগুলোকে ক্লাসিফাইড করছি, এই টোটাল যে প্রসেস এটাকে বলছে কি, এটাকে বলছে তোমার ট্যাক্সোনমি। দেখো, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার্স অ্যালং উইথ দ্য স্ট্রাকচার্স অফ সেল
development process and ecological information of the organisms are essential and form the basis of the modern taxonomic study. আগেকার যে ট্যাক্সোনমিক স্টাডি সেখানে কিন্তু শুধুমাত্র ইউজ এবং ডিসইউজ নিয়ে করা হতো, কিন্তু মডার্ন যে যত দিন যাচ্ছে আমরা মডার্ন হচ্ছি, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট আসছে, মডার্ন যে ট্যাক্সোনমিক যে স্টাডি, মানে এই যে আলাদা আলাদা যে টেক্সাতে আমরা যে ডিফারেন্স করছি, সেই মডার্ন ট্যাক্সোনমিক যে স্টাডি আমরা কিন্তু এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার দেখব, আমরা বাইরের স্ট্রাকচার যেমন দেখব, আমরা কিন্তু ভেতরকার স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচারগুলোও কিন্তু দেখব। এছাড়াও রয়েছে তোমার ইকোলজিক্যাল ইনফরমেশনস অফ দ্য অর্গানিজমস, হেন্স ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার আর দ্য প্রসেস দ্যাট আর বেসড টু ট্যাক্সোনমি। এবং এটা কিন্তু পরপর, যেমন প্রথমে আসছে ক্যারেক্টারাইজেশন, তারপর রয়েছে আইডেন্টিফিকেশন, তারপর রয়েছে ক্লাসিফিকেশন, তারপর রয়েছে নোমেনক্লেচার। তো এই যে সিরিজটা, এইটাই কিন্তু মেন এই প্রসেসটা টোটাল, মানে কোনোটা আগে করা হবে না, প্রথমে ক্যারেক্টারাইজেশন করা হবে, তারপর আইডেন্টিফিকেশন করা হবে, তারপরে ক্লাসিফিকেশন, তারপর নোমেনক্লেচার। এবার দেখো, human beings were since long not only interested to knowing more about different kind of organisms and diversities but also relationship among them. This branch of study was referred as a systematics. সিস্টেম্যাটিক্সটা কি, দেখো আমরা যে শুধুমাত্র আলাদা আলাদা প্রত্যেকটা অর্গানিজম সম্বন্ধে পড়াশোনা করব সেটা নয়, প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে তার যে স্টাডি, সেই ব্যাপারটাকে বলছে সিস্টেম্যাটিক্স। অবভিয়াসলি আর ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা, সিস্টেমা থেকে এসেছে সিস্টেম্যাটিক্স, যেটার মানে হচ্ছে সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অর্গানিজম। এই যে অর্গানিজমগুলো রয়েছে তার যে সিস্টেম্যাটিক যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকেই বলছে সিস্টেম্যাটিক্স। লিনিয়াস ইউজ সিস্টেমা নেচারা, মানে লিনিয়াস সিস্টেমা নেচারা যে পাবলিকেশন, সেই জায়গাতে প্রথম এই সিস্টেম্যাটিক্স কথাটা বলেছিলেন। এই যে লেখা রয়েছে টাইটেল অফ দিস পাবলিকেশন, সিস্টেম্যাটিক টেক্স ইনটু অ্যাকাউন্ট টু ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন দ্য অর্গানিজম। যেটা বলছিলাম যে অর্গানিজমের মধ্যে যে রিলেশনশিপ, ইভলিউশন অনুযায়ী যে রিলেশনশিপ, সেটাকেই বলছে সিস্টেম্যাটিক্স। এইবার আমরা নেক্সট পর্যায়ে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো পড়ব। দেখো, ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গল স্টেপ প্রসেস বাট ইনভলভ হাইরার্চি অফ স্টেপস in which each step represent a rank or category. Since the category is the part of overall taxonomic arrangement, it is called taxonomic category. তাহলে কি বলছে, ক্লাসিফিকেশন কিন্তু একটা সিঙ্গেল স্টেপ প্রসেস নয়। সিন্স দ্য ক্যাটাগরি ইজ এ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, এই ক্যাটাগরি হচ্ছে ওভারঅল একটা ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, যেটাকে বলছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর একটা জিনিস দেখো, আর টোটালটাকে, এই প্রত্যেকটা যে ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিকে বলছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এবং টোটালটাকে বলছে দেখো ট্যাক্সোনমিক হাইরার্চি। এ দেখো, অল ক্যাটাগরিজ টুগেদার কনস্টিটিউট দ্য ট্যাক্সোনমিক হাইরার্কি। ইচ ক্যাটাগরি রেফার টু আ ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন, ইন ফ্যাক্ট রিপ্রেজেন্ট আ র্যাঙ্ক অ্যান্ড ইট ইজ কমনলি টার্মড অ্যাজ আ ট্যাক্সন। এর পরের ট্যাক্সোনমিক হাইরার্কি যে চার্টটা আছে, তোমরা যখন পড়বে নেক্সট লেকচারে, তখন তোমাদের আরো ভালো করে বলে দেবো। প্রত্যেকটাই ট্যাক্সোনমিক যে হাইরার্কি, যে টোটাল যে ট্যাক্সোনমিক হাইরার্কিটা, তার প্রত্যেকটা পার্টকে, মানে প্রত্যেকটা ছোট ছোট অংশগুলোকে বলছে কি ট্যাক্সন। ট্যাক্সোনমিক ক্যাটাগরি অ্যান্ড হাইরার্কি ক্যান বি ইলুস্ট্রেটেড বাই অ্যান এক্সাম্পল। কি এক্সাম্পল দেখো, ইনসেক্ট রিপ্রেজেন্ট আ গ্রুপ অফ অর্গানিজম শেয়ারিং কমন ফিচার্স লাইক 3 পেয়ার অফ দ্য জয়েন্ট লেগস। ইনসেক্টের জন্য কি আছে, একটা কমন ফিচার কি 3 পেয়ার অফ জয়েন্ট লেগস, তোমরা পরবর্তীকালে আরো পড়বে। It means insects are recognizable concrete object which can be classified and thus were given a rank of the category. Insect কে একটা র্যাঙ্ক দিচ্ছি অথবা ক্যাটাগরি দিচ্ছি কেন, তার যে একটা বৈশিষ্ট্য রয়েছে 3 পেয়ার অফ জয়েন্ট লেগস। So remember, group represent a category, category further denote rank. Each rank or taxon in fact represent a unit of the classification. এই প্রত্যেকটা যে র্যাঙ্ক, যে ছোট ছোট র্যাঙ্কগুলো, যে টেক্সাগুলো, এগুলোই কিন্তু ক্লাসিফিকেশনের ইউনিট। যেমন আমাদের যে টোটাল শরীর, তার ইউনিট কি, তার ইউনিট তো সেল। সেল হচ্ছে সব থেকে ক্ষুদ্র একটা জিনিস, সেটা হচ্ছে ইউনিট। তেমনি এই টোটাল যে ক্লাসিফিকেশনের এই র্যাঙ্ক বা তোমার এই ট্যাক্সন, সেইটা হচ্ছে ছোট্ট একটা ইউনিট। These taxonomic group categories are distinct biological entities, not merely morphological aggregates.
মরফোলজিক্যাল অ্যাগ্রিগেটস মানে হলো গিয়ে তোমার মরফোলজি টোটাল যে সাম টোটাল অফ মরফোলজি ফিচার সেটাকে বলছে মরফোলজিক্যাল অ্যাগ্রিগেটস। কিন্তু এটা কিন্তু বায়োলজিক্যাল ইন্ট্রাইটিস, এটা কিন্তু মরফোলজিক্যাল অ্যাগ্রিগেটস নয়। Taxonomical studies of all known organisms have led to the development of common categories such as kingdom, phylum or division. Phylum অ্যানিমেলের ক্ষেত্রে phylum, প্লান্টের ক্ষেত্রে বলা হয় ডিভিশন। ফর প্ল্যান্ট লেখা রয়েছে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস অ্যান্ড স্পিসি। এই দেখো এই যে প্রত্যেকটা রয়েছে কিংডম, ফাইলাম অর ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসি, এইগুলো কি টোটাল যে ট্যাক্সোনমিক হাইরার্কিটা তার এক একটা ইউনিট। এইগুলোকেই বলছে এক একটা ট্যাক্সন। ছোট ছোট যে ইউনিটগুলো এইগুলোই বলছে এক একটা ট্যাক্সন অথবা ক্যাটাগরি। দেখো অল অর্গানিজম ইনক্লুডিং দিস অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডম হ্যাভ স্পিসি অ্যাজ দ্য লোয়েস্ট ক্যাটাগরি। একদম নিচের যেটা রয়েছে ট্যাক্সোনমিক যে হাইরার্কিটা রয়েছে না তার একদম নিচে মানে লোয়েস্টে রয়েছে স্পিসি। মানে স্পিসিস হচ্ছে সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি। যত ওপরের দিকে উঠবো আমরা হায়ারের দিকে যাব, মানে স্পিসিস হচ্ছে সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি। নাও দ্য কোয়েশ্চেন ইউ মে আস্ক ইজ হাউ টু প্লেস অ্যান অর্গানিজম ইন ভেরিয়াস ক্যাটাগরিজ। আমরা যে অর্গানিজমগুলোকে যে ক্লাসিফিকেশন করব সেটা ভেরিয়াস ক্যাটাগরিতে কিভাবে তাকে প্লেস করব। The basic requirement is the knowledge of the characters of an individual or group of the organism. তাহলে আমরা যে ক্লাসিফিকেশনের মধ্যে ওই যে অর্গানিজমটাকে সেট করব কি করে, তার বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে সেই অর্গানিজম সম্বন্ধে আমাদের ডিটেল নলেজ থাকতে হবে, তবেই তো আমরা পারবো। This helps in identifying similarities and dissimilarities among the individuals of the same kind of organisms. সেম কাইন্ড অফ অর্গানিজমের ক্ষেত্রে কি কি সিমিলারিটি রয়েছে, কি কি ডিসিমিলারিটি রয়েছে, এইগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা প্রপারভাবে কোনো অর্গানিজমকে এই যে ক্যাটাগরি সেখানে প্লেস করতে পারবো। এইবার এই প্রত্যেকটা যে ট্যাক্সোনমিক হাইরার্কির যে প্রত্যেকটা যে ইউনিট বলো বা ট্যাক্সন বলো বা ক্যাটাগরি বলো সেইগুলো আমরা আলাদা আলাদা করে পড়বো। প্রথমেই রয়েছে দেখো স্পিসি। ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজমস উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস ইজ আ স্পিসি। মানে গ্রুপ অফ অর্গানিজম থাকবে তাদের মধ্যে একটা ফান্ডামেন্টাল সিমিলারিটি থাকবে। প্রত্যেকটা স্পিসিসের মধ্যে ফান্ডামেন্টাল সিমিলারিটি থাকবে, কিন্তু দুটো স্পিসিস যখন আলাদা আলাদা হবে তাদের মধ্যে কিন্তু সিমিলারিটি থাকবে না, তাদের মধ্যে সিমিলারিটি আমরা খুঁজে পাবো না। তাহলে কি বলেছে দেখো প্রত্যেকটা স্পিসি তার ধরো একটা স্পিসি তার মধ্যে যে সমস্ত অর্গানিজমগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে একটা আমরা ফান্ডামেন্টাল সিমিলারিটি খুঁজে পাবো। One should be able to distinguish one species from other closely related species based on the distinct morphological differences। যেটা বলছিলাম বিভিন্ন ধরনের যে স্পিসি তার মধ্যে একটা ডিস্টিংক্ট মরফোলজিক্যাল মানে চোখে দেখা যায় সেরকম ডিফারেন্স থাকবে। লেট আস কনসিডার এক্সাম্পল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলানাম টিউবারোসাম পটাটো and Panthera leo lion. All these three names Indica, টিউবারোসাম অ্যান্ড লিও রিপ্রেজেন্ট দ্য স্পেসিফিক এপিথেট। আমরা আগের লেকচারে বলেছিলাম একটা সাইন্টিফিক নেমের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে জেনেরিক নেম, পরে যেটা থাকবে স্পেসিফিক এপিথেট। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে দেখো ইন্ডিকাটা পেছনে রয়েছে, এটা হচ্ছে স্পেসিফিক এপিথেট। সোলানাম টিউবারোসামের ক্ষেত্রে দেখো টিউবারোসাম হচ্ছে স্পেসিফিক এপিথেট। প্যান্থেরা লিওর ক্ষেত্রে দেখো লিওটা হচ্ছে স্পেসিফিক এপিথেট। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা রিপ্রেজেন্ট করছে স্পেসিফিক এপিথেট। While the first word Mangifera, Solanum and Panthera are given genera, তাহলে এই যেটা বলছিলাম এই তিনটে হচ্ছে জেনারা অ্যান্ড রিপ্রেজেন্ট অ্যানাদার হায়ার লেভেল অফ দ্য ট্যাক্সন ক্যাটাগরি। প্রথমে একদম যে ট্যাক্সোনমিক যে হায়ারকি তার একদম নিচে থাকে স্পিসি, তারপরে থাকে জিনাস। তার মানে কি দেখছো এই যে জিনাসগুলো রয়েছে একটা জিনাসের মধ্যেই তোমার ম্যাঙ্গিফেরাও পড়ছে, সোলানামও পড়ছে, প্যান্থেরাও পড়ছে। তো এদের মধ্যে সিমিলারিটি কম আছে, এদের মধ্যে কিন্তু সিমিলারিটি তেমন নেই, তাই না? সেই জন্য এরা কিন্তু হায়ার লেভেলে উঠছে, মানে যত লোয়ার লেভেলে তুমি থাকবে সিমিলারিটি তত বেশি পাবে। একদম স্পিসিসের মধ্যে তোমরা যেরকম সিমিলারিটি পাবে তেমনি কতগুলো যদি আমরা জেনারে মানে জিনাসে যাই সেক্ষেত্রে কিন্তু সিমিলারিটি ততটা পাবে না। সেটাই বলছে এইগুলো হচ্ছে তোমার হায়ার লেভেলে চলে যাচ্ছে, মানে হায়ার ক্যাটাগরিতে চলে যাচ্ছে। দেখো ইচ জিনাস মে হ্যাভ ওয়ান অর মোর দ্যান ওয়ান স্পেসিফিক এপিথেট। প্রত্যেকটা জিনাসের ক্ষেত্রে একের বেশি স্পেসিফিক এপিথেট প্রেজেন্ট থাকতে পারে, বাট হ্যাভিং মরফোলজিক্যাল সিমিলারিটিস। ফর এক্সাম্পল প্যান্থেরা হ্যাজ অ্যানাদার স্পেসিফিক এপিথেট কল টাইগ্রিস,
Solanum includes specific like nigrum and melangina. Human beings belonging to the species Sapiens, which is grouped into genus Homo. The scientific name of thus of human being is written as a Homo sapiens. যেটা তোমাদের বলছিলাম যে যখনই আমরা জিনাসে চলে যাব সেক্ষেত্রে কিন্তু সেই জিনাসের মধ্যে একাধিক স্পিসি থাকতে পারে এবং তাদের মধ্যে কিন্তু সিমিলারিটি থাকবে না, কম থাকবে। যত উপরের দিকে আমরা যাব সিমিলার ক্যারেক্টার কিন্তু কমে যাবে। এবার নেক্সট আসছি জিনাস। জিনাস কম্প্রাইজেস আ গ্রুপ অফ রিলেটেড স্পিসি, যেটা বলছিলাম, হুইচ হ্যাজ মোর ক্যারেক্টার্স in common in comprising to the species of the other genera. We can say that genera are aggregate of the closely related species. Closely related species aggregate করে একটা genera তৈরি। For example, দেখো potato and brinjal are two different species. Potato মানে আলু, brinjal মানে বেগুন। তাই এই দুটো তো different species, but both belonging to the same genus Solanum. দেখো পটাটো মানে আলু এবং বেগুন দুটো কিন্তু আলাদা স্পিসি, এদের মধ্যে কোনো মিল নেই। কিন্তু যেহেতু আলাদা স্পিসি, একই স্পিসিসের মধ্যে মিল থাকে বলেছিলাম, আলাদা হলে মিল থাকবে না। পটেটো এবং বেগুন, আলু এবং বেগুনের মধ্যে কোনো মিল নেই, দুটো কিন্তু আলাদা স্পিসি, কিন্তু এই দুটো স্পিসিসই একসাথে রয়েছে জিনাস, যেটা তোমার সোলানামে। এই দেখো জিনাস সোলানাম। আরেকটা জিনিস দেখো, যেমন ধরো লায়ন হচ্ছে প্যান্থেরা লিও, লিওপার্ড হচ্ছে প্যান্থেরা পার্ডাস অ্যান্ড টাইগার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, উইথ সেভারাল কমন ফিচার্স আর অল স্পিসি অফ দ্য জিনাস প্যান্থেরা। তাহলে দেখো এই যে ধরো লায়ন রয়েছে, লিওপার্ড রয়েছে, টাইগার রয়েছে, এইগুলো সব আলাদা স্পিসি, কিন্তু এই সবগুলো স্পিসি একটা জেনারাতে রয়েছে, সেটা হচ্ছে প্যান্থেরা। দিস জিনাস ডিফারেন্ট ফ্রম আদার জিনাস ফেলিস ইনক্লুডিং ক্যাটস। এবার আসছে ফ্যামিলি। The next category family has the group of related genera with still less number of the similar characters বলেছিলাম। এইবার অনেক যত উপরের দিকে উঠছি, এইবার দেখো অনেকগুলো জিনাস নিয়ে তৈরি হচ্ছে ফ্যামিলি। প্রথমে দেখো স্পিসি একটা ছোট ইউনিট, অনেকগুলো স্পিসি নিয়ে তৈরি হচ্ছে জিনাস, এবার অনেকগুলো জিনাস নিয়ে তৈরি হচ্ছে ফ্যামিলি। তো এই ফ্যামিলিতে কিন্তু যে সিমিলার ক্যারেক্টার সব থেকে কম, যত উপরের দিকে যাব সিমিলার ক্যারেক্টার কমবে, যত নিচের দিকে নামবো সিমিলার ক্যারেক্টার বাড়বে। দেখো ফ্যামিলিজ আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ দ্য বোথ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার্স অফ দ্য প্লান্ট স্পিসি। ভেজিটেটিভ মানে যেটা খালি চোখে দেখা যায়, মরফোলজিক্যাল, অ্যান্ড রিপ্রোডাক্টিভ মানে হলো রিপ্রোডাক্টিভ যে ফিচার্সগুলো রয়েছে জানো of the plant species. Among plant, for example, three different genera Solanum, Petunia, Dhutra are placed in the family Solanaceae. তাহলে দেখো তিনটে জিনাস, কি কি জিনাসগুলো, একটা হচ্ছে সোলানাম একটা জিনাস, একটা পেটুনিয়া একটা জিনাস, একটা ধুতুরা একটা জিনাস, তিনটে জিনাস একসাথে যে ফ্যামিলিতে রয়েছে সেই ফ্যামিলির নাম হচ্ছে সোলানেসি। অ্যামং অ্যানিমেল, ফর এক্সাম্পল জিনাস প্যান্থেরা, যেটা বলছিলাম প্যান্থেরা জিনাস কম্প্রাইজিং লায়ন, টাইগার, লিওপার্ড ইজ পুট along with genus Felis হচ্ছে cat in the family Felidae. Similarly, if you observe the feature of the cat and the dog, you will find some similarities and some differences as well. Order. You have seen earlier that categories like species, genus and families are based on the number of the similar characters. Generally, order and other higher taxonomic categories are identified based on the aggregate of the characters. Assemblage of the family which exhibited few similar character, মানে যেটা বলছে অনেকগুলো ফ্যামিলি নিয়ে তৈরি হচ্ছে অর্ডার, এবং যত ওপরের দিকে যাওয়া যাবে সিমিলার ক্যারেক্টার কমবে। তো ফ্যামিলির মধ্যে যতগুলো সিমিলার ক্যারেক্টার আমরা পাবো, অর্ডারে কিন্তু তার থেকেও কম সিমিলার ক্যারেক্টার পাওয়া যাবে। দেখো প্লান্ট ফ্যামিলিজ লাইক কনভুলেসি, সোলানেসি আর ইনক্লুডেড ইন দ্য অর্ডার পলিমোনিয়ালস, mainly based on the floral characters. The animal order Carnivora, including families like Felidae and Canidae, যেটা বলছিলাম। তাহলে দেখো Felidae আর Canidae, Felidae কি? Felidae হচ্ছে ক্যাট ফ্যামিলি, Canidae কি? Canidae হচ্ছে ডগ ফ্যামিলি। তাহলে এই Felidae আর Canidae এই দুটো ফ্যামিলিকে নিয়ে যে অর্ডারে আসছে সেটা হচ্ছে কার্নিভোরা, মানে কার্নিভোরা হচ্ছে অর্ডার। তার মধ্যে দুটো ফ্যামিলি রয়েছে, একটা হচ্ছে ফেলিডি, একটা হচ্ছে ক্যানিডি। এবার হচ্ছে ক্লাস।
দিস ক্যাটাগরি ইনক্লুডিং রিলেটেড অর্ডার্স, অনেকগুলো অর্ডার মিলে তৈরি হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে আরও হায়ার লেভেলে আমরা চলে যাচ্ছি। ফর এক্সাম্পল, অর্ডার প্রাইমেটা কম্প্রাইজিং মাঙ্কি, গরিলা, গিবন্স ইজ প্লেসড ইন দ্য ক্লাস ম্যামেলিয়া। তাহলে ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, তার মধ্যে অর্ডার রয়েছে তিনটে, সেটা হচ্ছে তোমার মাঙ্কি, গরিলা অ্যান্ড গিবন। অ্যালং উইথ অর্ডার কার্নিভোরা দ্যাট ইনক্লুডিং অ্যানিমাল লাইক টাইগার, ক্যাট অ্যান্ড ডগ। কার্নিভোরা যে অর্ডার, তার মধ্যে টাইগার, ক্যাট, ডগ এই সবগুলো রয়েছে। এবার হচ্ছে তোমার ফাইলাম। দেখো ফাইলাম, ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমাল লাইক ফিশেস, amphibians, reptiles, birds, along with mammals, constitute the next higher category called the phylum. All these based on the common features like represent of the notochord, dorsal hollow, neural system, and included the phylum Chordata. In case of the plant, classes with few similar character assigned to the higher category called the division. আমরা বলছিলাম অ্যানিমেলের ক্ষেত্রে আমরা বলছি ফাইলাম, আর প্লান্টের ক্ষেত্রে বলছি ডিভিশন। এবার হচ্ছে কিংডম। কিংডম হচ্ছে সব থেকে ওপরে। এই যে দেখছো, এই যে ট্যাক্সোনমিক্যাল হাইরার্কি যেটা বলছিলাম, যে এই যে জায়গাটা, এই জায়গা থেকে কিন্তু একটা কোশ্চেন প্রত্যেকবার আসে। তো এই টোটালটা আমি নেক্সট লেকচারে একদম মনে রাখার মতো সুন্দর একটা ট্রিক্স দিয়ে পুরো মুখস্থ করিয়ে দেবো। টোটালটা তোমাদের একদম মাথায় গেঁথে যাবে, কোনো অসুবিধা হবে না। এইবার যেটা এখান থেকে একটু পড়ে নাও, অল অ্যানিমেল বিলঙ্গিং টু দ্য ভেরিয়াস ফাইলা আর অ্যাসাইন টু দ্য হাইয়েস্ট ক্যাটাগরি কল্ড দ্য কিংডম। কিংডম একদম টপে। অ্যানিমেলিয়া ইন দ্য ক্লাসিফিকেশন সিস্টেম অফ দ্য অ্যানিমেল। অ্যানিমেলের যে ক্লাসিফিকেশন তাকে বলছে অ্যানিমেলিয়া। দ্য কিংডম প্লান্টি অন আদার হ্যান্ড ইজ ডিস্টিংক্ট অ্যান্ড কম্প্রাইজেস অল প্লান্ট। The taxonomic category from species to kingdom have been shown in ascending order to start the species figure, এত যেটা বললাম। যাই হোক, তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে। দুটো জিনিস আমাদের ক্লাসের বাকি রইল, এক হচ্ছে এই ট্যাক্সোনমিক ক্যাটাগরির যে টোটাল যে পার্টটা রয়েছে, আর এইখানে দেখো একটা চার্ট রয়েছে, এই চার্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর লাস্টে আমরা এই সামারিটা কিছুটা কিন্তু পড়বো। সামারির মধ্যেও অনেক সময় অনেক কিছু থাকে। আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই জানাবো। সবাইকে ভালো থেকো, টাটা।